দীর্ঘ প্রায় ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ফিরল ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি জিএস সহ ২৪টি পদে নির্বাচিত হয়েছে। এজিএস সহ খেলাধুলা সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ছাত্রদল মনোনীত প্রার্থী। নির্বাচিত ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও জিএস সাইদ বিন হাবিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। বিভাগীয় প্রতিনিধি হাসান ফেরদৌসের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভোট তখন ৫টা। দীর্ঘ প্রতীক্ষার পর চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এক এক করে ঘোষণা করে চাকসুর নির্বাচিত প্রার্থীদের নাম। উচ্ছ্বাসে ফেটে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন পেয়েছেন ৭,৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের সাজ্জাদ হোসেন, তিনি পেয়েছেন ৪,৩৭৪ ভোট। জিএস পদে ৮,০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মোহাম্মদ সাফায়েত পেয়েছেন ২,৭৩৪ ভোট। এজিএস পদে নির্বাচিত হন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক, তিনি পেয়েছেন ৭,০১৪ ভোট। এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলংকৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। নবনির্বাচিত চাকসু ভিপি জিএস জানান, সকল বিতর্কের ঊর্ধ্বে সবাইকে সাথে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলে জানান তারা। আমাদের যে চাওয়া ছিল যে আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যে পথ চলা শুরু হলো। আমরা চাই এই ক্যাম্পাসটা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাসে পরিণত হোক। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন, আমরা যেন এর পরিপূর্ণ বাস্তবায়ন করে এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। চাকসু নির্বাচনে এবার শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন এক অমুসলিম প্রতিবন্ধী প্রার্থী। তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আজকে এই চাকসুতে আমি এত সমালোচনা সহ্য করে এতদিন ব্যাপী পরিশ্রম করেছি, আজকে আমার পরিশ্রম সার্থক হয়েছে। বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনেও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ২৬টি পদের মধ্যে সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি জিএস সহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। আজ ভোরে সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ভিপি বা সহ সভাপতি পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের মোহাম্মদ ইব্রাহিম হোসেন ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪,৩৭৪ ভোট। জিএস সাধারণ সম্পাদক পদে ৮,০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাইদ বিন হাবিব। তিনি ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মোহাম্মদ সাফায়েত পেয়েছেন ২,৭২৪ ভোট। এজিএস সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান, তিনি পেয়েছেন ৭,০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৫,০৪৫ ভোট। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রার্থী ও ভোটাররা অসাধারণ উৎসবমুখর পরিবেশে ভোটে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ ৪৪ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট এর প্রার্থীরা ২৬টি পদের মধ্যে ভিপি জিএস সহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। ভোর ৪:৩০টায় সপ্তম জাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৪টি পদেই ছাত্র শিবিরের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪,৩৭৪ ভোট। জিএস পদে ছাত্রদলের সাফায়েতকে হারিয়ে নির্বাচিত হয়েছেন শিবিরের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেনকে হারিয়ে বিজয়ী হয়েছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান। চাকসুর ইতিহাসে ছাত্র শিবির সর্বশেষ জয় হয়েছিল ১৯৮১ সালে।
ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার চাকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পায় তারা। একটি পেয়েছে ছাত্রদল ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি, আর জিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সাইদ বিন হাবিব। এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক। ভোরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর দীর্ঘ অপেক্ষা, কখন আসবে কাঙ্ক্ষিত ফলাফল। এর মধ্যে ভোট গণনা নিয়ে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। অবশেষে ভোর ৫টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনিরুদ্দিন একে একে ঘোষণা করেন বিজয়ী প্রার্থীদের নাম। 983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এরপর মঞ্চে আসেন নতুন ভিপি ও জিএস। এসব সবাইকে সাথে নিয়ে তারা একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চান। আমরা বলতে চাই, আমরা যদি কখনো ভুল করতে চাই, যদি মনে হয় সমালোচনা করা প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গোটা বিশ্বের রূপে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করি। সাধারণ শিক্ষার্থীরা আশা করেন নতুন নেতৃত্ব ক্যাম্পাসের সকল সমস্যা দূর করতে কাজ করে যাবেন। সবার বুটে, সবার ম্যান্ডেটেই তারা বিজয়ী হয়েছে। এই জায়গায় কারচুপি বা অন্য কোনো কিছু করার সুযোগ ছিল না। আমরা চাইবো যে ইস্তারগুলো তারা দিছে তারা যেন সুষ্ঠুভাবে সেগুলো পালন করে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো চাকসু নির্বাচন। বিজয়ীরা ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। জুবায়ের সানি, নিউজ 24, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।